নিচে আপনাদের উপর ভরসা করে আমি এইখানে আসছি। আমি আশা করব আপনারা আমাকে খালি হাতে ফিরায় দিবেন না। 5টা বছর আমাকে একটু সুযোগ দেন। আমার অনেক স্বপ্ন এলাকাটাকে নিয়ে। আমার দাদা দাদির কবর এখনো এই এলাকায়। 73 সালে আমার বাবা এখান থেকে নির্বাচিত হয়েছিল, কিন্তু সরকারি কুচক্রে আমার বাবা কাজ করতে পারে নাই। সেই অসমাপ্ত কাজ আল্লাহ যেন আমার হাত দিয়ে সমাপ্ত করে, আমি আল্লাহর কাছে এই দোয়া করি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যেন আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারি, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি চাই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার কানে এসছে সরাইলের কিছু কিছু সেন্টার তারা হয়তো আগের রাতেই সিল মেরে রাখার কথা চিন্তা করছে। আমি খবর পেয়েছি বলেই কিন্তু আজকে আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য আজকে আমি এই বক্তব্য তুলেছি। আমি পুলিশ প্রশাসন মিডিয়া আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সরাইল আশুগঞ্জের 150-র উপর যেই সেন্টার আছে এবং বিজয়নগরের 2টো ইউনিয়নের একটা সেন্টারেও যদি কেউ ভোট সিলায়ে নেওয়ার চেষ্টা করে, একটা সেন্টারেও যদি কেউ জাল ভোট দেওয়ার চিন্তা করে, একটা সেন্টারেও যদি কেউ দখলবাজি চালানোর চেষ্টা করে, একটা সেন্টারেও যদি কেউ 18 সালে যা হয়েছে সেইটা করার চেষ্টা করে, একটা সেন্টারেও যদি কেউ চেষ্টা করে কারচুপি করার, আমার প্রিয় ভাইরা আপনারা পাহারাদার হয়ে কিন্তু সেইখানে উপস্থিত থাকবেন। আমার প্রিয় মিডিয়ার সহকর্মী, আমার ভাইরা আপনাদের সঙ্গে 15 বছর আমি কাজ করেছি। আপনারা সর্বক্ষণ ছায়ার মতন আমার পাশে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমি বিশ্বাস করি। আপনারাও সরাইলের প্রত্যেকটা সেন্টার, আশুগঞ্জের প্রতিটা সেন্টার, বিজয়নগরের 2টো ইউনিয়নের প্রতিটা সেন্টার আপনারাও আলাদাভাবে নজরদারির মধ্যে রাখবেন। আমার বাবার সঙ্গে যেই জুলুম হয়েছে কারচুপির, সেই জুলুম যেন 12ই ফেব্রুয়ারি 2026 সালে না হয়, আমি আমার সকল ভাইদেরকে সেই ব্যাপারে সতর্ক থাকবার জন্য আবারও অনুরোধ করছি। আপনারা যতক্ষণ আছেন আমার কোনো ভয় নাই। আপনারা যতক্ষণ আছেন পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলি, আমাকে থামাতে পরাজিত করতে পারবে না। আপনারা 12 তারিখ পর্যন্ত আমার যে ভোটের আমানত সেইটাকে হেফাজত করেন। আগামী 5 বছর আপনার পরিবারের এলাকার আসনের দায়িত্ব আমি নিচ্ছি।